মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানেই নরক নেমে এলো দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। কেউ প্রাণ বাঁচাতে দিক ছুটে চলেছেন, কেউ ধ্বংসস্তূপের নিচে দাঁড়িয়ে শেষবারের মতো বাঁচার আকুতি জানাচ্ছেন, আবার কেউ পাগলের মতো খুঁজছেন নিজের আপনজনকে। এক বিভীষিকাময় ও বুকফাটা পরিস্থিতির মুখোমুখি এখন পুরো ভেনেজুয়েলা। স্থানীয় সময় বুধবার ক্যারিবীয় উপকূলবর্তী মরণ এলাকার কাছে আঘাত হানে এই শতাব্দীর অন্যতম ভয়াবহ দুর্যোগ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছেন, প্রথমে আঘাত হানে 7.1 মাত্রার একটি প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প। কিন্তু আতঙ্ক এখানেই শেষ ছিল না। এর মাত্র 1 মিনিট পর পুরো এলাকাকে উলটপালট করে দিয়ে আঘাত হানে আরও প্রলয়কারী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি। প্রথম কম্পনটির গভীরতা ছিল 22 কিলোমিটার এবং দ্বিতীয়টির গভীরতা ছিল মাত্র 10 কিলোমিটার। পরপর দুটি দানবীয় ভূমিকম্পের তীব্রতায় রাজধানী কারাকাস সহ ভেনেজুয়েলার বিস্তীর্ণ অঞ্চলের বড় বড় ভবন তাসের ঘরের মতো ধসে পড়েছে। পুরো আকাশ এখন ধুলোর মেঘে ঢাকা, চারিদিকে শুধু ইট পাথরের স্তূপ। হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ। ইট পাথরের নিচে চাপা পড়ে থাকা অবরুদ্ধ মানুষগুলোর আর্তনাদ ভারী করে তুলছে বাতাসকে। ধসে পড়া কংক্রিটের নিচে এখনো যারা বেঁচে আছেন, তাদের উদ্ধারে জীবন বাজি রেখে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে রাস্তাঘাট ফেটে যাওয়া, বিদ্যুৎ ও যোগাযোগের ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ার উদ্ধারে অভিযান চরমভাবে ব্যাহত হচ্ছে। যদিও ভেনেজুয়েলা সরকার এখনো কোনো অফিসিয়ালি মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি, তবে USGS সতর্ক করে হতাহতের সংখ্যা কয়েক হাজার কিংবা তার চেয়েও অনেক বেশি হতে পারে। প্রতিটি মুহূর্ত পার হওয়ার সাথে সাথে ধ্বংসস্তূপের নিচের মানুষগুলোর বাঁচার আশা ক্ষীণ হয়ে আসছে। এখন প্রতিটি সেকেন্ডই যেন জীবন আর মৃত্যুর মধ্যকার এক কঠিন লড়াই। আসুন আমরা সবাই ভেনেজুয়েলা এই অসহায় মানুষগুলোর জন্য প্রার্থনা করি।